নমস্কার বন্ধুরা, ইতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ স্টাইলিশ দই পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি হাফ কেজি মতো পটল নিয়েছি, যেটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এটাকে এবার আমি একটু স্টাইলভাবে কেটে নেব। তাই এটার নাম দিয়েছি আমি স্টাইলিশ নিরামিষ দই পটল। এই রেসিপিটা আমি পুরোপুরি নিরামিষ তৈরি করব। এরকম করে পটলের খোসাগুলো কেটে নেবেন। এবার সাইড থেকে আমি 3বার টেপার করে দেখুন কেটে নিচ্ছি। এবার অপোজিট সাইডেও এরকম করে টেপার করে 3বার কেটে নেবেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এটা কাটার ফলে একদম ভেতর অবধি গ্রেভিটার স্বাদটা ঢুকে যাবে। এবার ওই পটলগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরকম করে মাখিয়ে নেবেন। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার একটা মশলা আমি তৈরি করব, যার জন্য 1 চামচ জিরে, হাফ ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি একটু জলে ভিজতে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আরেকটা বাটিতে আমি 1 চামচের মতো পোস্ত নিয়েছি আর 7টার মতো কাজু নিয়েছি। এটাকেও একটু জল দিয়ে ভিজতে দিয়ে দিলাম। এবার একটা বাটিতে আমি গুঁড়ো মশলা নিয়েছি। রঙের জন্য দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ধনে দিয়েছি হাফ চামচের মতো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো ডেলা না থাকে। এবার একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট করে সাইডে রেখেছি। এবার কড়াইয়ে আমি সরষের তেল নিয়েছি, যেখানে ওই পটলগুলো আমি ভেজে নেব। এরকম করে আপনারাও পটলটা ভেজে নেবেন। আমি সব পটলগুলো একসঙ্গেই দিয়েছি, আপনারা চাইলে কম করেও ভাজতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখুন ভাজা পটলই দেখতে কি সুন্দর লাগছে। আমি এবার এগুলোকে সব তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়েছি আর 2টো শুকনো লাল লঙ্কা দিয়েছি। এটা লো ফ্লেমেই করেছি। এরপরে আমি জিরে আদার পেস্টটা দিয়ে দিলাম। লো ফ্লেমে এটা 3-4 মিনিট ভাজার পর গুঁড়ো মশলার যে পেস্টটা করেছি সেটাও আমি এটাও দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে ভেজে নেব। এটা লো ফ্লেমে আমি করেছি। এরপর একটু ভাজার পর যখন কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল বেরিয়ে গেছে মশলার থেকে, ঠিক সেই সময় যে পোস্ত আর কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটি ধোয়া জলটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন আর হাফ চামচের মতো আমি চিনি অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে 3-4 মিনিট ভাজার পর আমি পটল দিয়েছিলাম। পটলের ভিডিওটা স্কিপ করে গেছে। পটলটা দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি গ্রেভিটা। তারপর আমি আগের থেকেই দই ফাটিয়ে রেখেছিলাম 150 গ্রামের মতো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাও আমি লো ফ্লেমেই করেছি। তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দিয়েছি। 10 মিনিট পর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে দেখতে। এবার সবশেষে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর 1 চামচের মতো আমি ঘি দিয়েছি। এটাকে একটু নেড়ে কেটে নেব। বাস, আমার দই পটল একদম তৈরি হয়ে গেছে। এটা নিরামিষ কেউ বলবে না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।